ওই নামেরই রশি ধরে যাবো আমরা ভগৎ পাড়ে। নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাছে শোনা, ভঙ্গিতে যায় সেনা প্রেমিকের ভঙ্গিতে যায় বাবা সে যার গায় দেখলেই তার সেনা সর্বঙ্গ তাহার আগুনেই পোড়া। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা জানাই জসীমউদ্দিন বাউল বন্ধু, আজীবন সদস্য বাংলাদেশ বাউল সমিতি। আমার ভাই 200 টাকার মাঝে দোয়া দিয়েছে। আমার অন্তরস্থল থেকে ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা। আমি ভাইয়ের নাম আগেও বলেছি, পৃথিবীতে সাফায়াতের কান্ডারি হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সময় দিবেন, সবার কাছে রাসূল বলছে, তার পবিত্র জবানে বলে, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় যে চুম্বন করে। এটা রাসূল পাক বলেছে, নূর নবী বলেছে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমার মা নেই বাবা নেই, আমি কোথায় যাচ্ছি? আল্লাহ রাসূল বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। এক সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায়? আমি খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা দুজনেই চলে গেছে, আমি কোথায় চুম্বন দেব? বলো, তুমি রাস্তায় বের হয়ে যাও, সরজমিনের মধ্যে যাও, ডাক দিয়ে একটা কবর তৈরি করে নাও, মনে মনে বিশ্বাস করে এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর। মাটির মধ্যে দাগ দিয়ে কবরটা বানিয়ে চুম্বন দাও, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। রাসূল পাক নূর নবীজি তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে। আজকে আমার হানিফ স্যার কোথায়, আমার আলতাফ স্যার কোথায়, আমার আবুল স্যার কোথায়? একে একে তো সবাই চলে যাচ্ছে। পৃথিবীতে যে হারিয়েছে সে জানে হারালে কেমন লাগে। আজকে যদি আমার বাবা থাকতো, আমি প্রাণ ভরে আমার হানিফ স্যারকে ডাকতাম, তো আমার আলতাফ স্যারকে আমি ডাকতাম, আমার আবুল স্যারকে আমি ডাকতাম। আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার সুরার ভাইও নাই। তরিকার বাইরে দেখলে আমার মুর্শিদের কথাটা মনে হয়, তাহলে তুমি
আমার আন্তার চাকু আমার কেউ নেই, মাও গেল, বাবাও গেল, যার কাছে যারা তর্পণ করেছিলাম সেও চলে গেছে। আমি একেবারে কালা কালা নিয়ে আমরা অনেক কথা বলে থাকি বাবা, যেদিন আমার মরণ হবে তরিকার ভাইকে বলবো আমার মুর্শিদের বর্ণটা আমার সামনে এসে ধরবে। আমি জানো ওই পাঁচক দেখতে দেখতে বিদায় হয়ে আর কেউ নাই, তুমি
Mata nai murti tanai Leto subarban Aske yaman tabunan daya Palai soy Kali 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 কোথায় আমার আবুল সব কোথায় হানিফ মুন্সি কামালো বানাইয়া আমার মাথা গেল পেটে গেল মাগো আমার দায়িত্ব চোরার সাথী হারা সাথী আমি ঘুরি যাব ভাইয়ের জ্বালারে যায় সূর্যমান বাইশে কার মালা মাতে হই পানি আবার ওই হারানো পাগল জানা তেলে করে পাইনে সে ভাড়া সাগর গাড়া গুরুজনে ভক্তে যারে ওরে আমার হানিফ সরকুঠার আবুল সরকুঠার আমার আলতাফ সরকুঠার তোমার আবুল তোমারে ডাকে তোমার বাবু তোমারে ডাকে কোথায় বই যায় আলতাফ সর
মা সে 100 টাকা দিয়ে দেওয়া বাবুল বিশ্বাসের সহধর্মী সে 100 টাকা দেওয়া বাবুল বিশ্বাসের ছেলে সে আরো 100 টাকা দিয়েছে আবার গুজরি দরবার শরীফ দরবার সৈয়দ শাহিন পীর সাহেব সে 100 টাকা দেওয়া আবুল হোসেন বৈরাগর দরবার থেকে আরো 100 টাকা দিয়েছে আনোয়ার ভান্ডারী গৌসরা জমার 100 টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলহাস 500 টাকার মাঝে 500 টাকা দিয়ে দোয়া করেছেন প্রফেসর নুরে আলম সিদ্দিকী তিনি আরো 500 টাকার মাঝে আমাকে দোয়া করেছেন ঠান্ডু ভান্ডারী তিনি আমাকে আরো 100 টাকা দিয়েছেন প্রত্যেকের জন্য থেকে আলামিন মেম্বার ভাই আলাল মেম্বার 500 টাকা দিয়েছেন গড়পাড়া থেকে আলাল মেম্বার 3 জনে 1500 টাকা দিয়েছেন হ্যাঁ আমার ভাই তার কারণে আশা পরিবার মাসুদ 2 জনে 200 টাকা দিয়েছে আলতাফ সাহেবের নাতির জামাই সে আমাকে আরো 500 টাকা মাধ্যমে দোয়া করেছে ওনার প্রতি ভক্তি সবার প্রতি সামনে ভান্ডারী আমাকে আরো 100 টাকা দিয়েছেন ওনার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করুন ভাইয়া ভাইয়া भैया आम गाছের বন্ধুকুল আসে সমস্ত লোকের কিন্তু গাছ আম খায় কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায় বাকি কিছু আমের পড়া প্রকৃতির নামে বড় হইতে থাকে সময় উপযোগী গাছের আম ধরে পাকে পাকা ফল থেকে তো মানুষ হয় কিছু আমের পড়া অপ্রাপ্ত বয়স্ক আম ধরে দেখা যায় শিলা বৃষ্টিতে ঝরে যায় গোড়া ছিদ্র হয় ভিতরে পোকা হয় রং ধরে কিন্তু মানুষ সময় লাগে মানুষের মতো এক প্রকার মানুষ আছে অকাল পক্ষে
যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি তো বাবা শরীর সরকার তোমাকে বলছি না, আছে না সমাজে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই মানুষ, বিপরীত একশো সংখ্যা আছে মানুষ। চিনা যাবে কিসে? আরো তাই লেখা তো মানুষ। আমি সে প্রসঙ্গ যাব না। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়া আর তাই দিয়ে রাখা তা শোকে তাই পেছনে খারাপ কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলে সেটা দিতে পরিবেশ ছাড়া তো গান করবে না। তরিকতের মাহফিল মঞ্চ আসলে ভরা, একবার কান্নাকাটি হয়ে গেলে মানুষ খোরাক পেয়ে গেল, তার থাকে না। প্রয়োজন কারো বাধা মানে না, যার যেখানে প্রয়োজন পৌঁছাইবে জায়গা তখন বাধা দিলে বাধা চলবে না। না না গো, প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কোনো পিছু না থাকা থাকে। দৃষ্টি শক্তি সামনে তার ভালো মন্দ নাই বিচার, একটাই পরিকল্পনা। প্রয়োজন কারো বাধা মানে না। যাদের প্রয়োজন চলে গেছে, যারা এখনো আছে, এই যে সামনে চেয়ার গুলো খালি, এই পাশে চেয়ার নিয়ে যারা আছে, যদি গান গাইতে হয় তাহলে পরিবেশ দিতে হবে। সবার একটু শিল্পী তাকে যদি মাটির দিকে চোখ যায়, গান মাটির সাথে মিশে যায়, হয় গান বাদ দিতে হবে, না হলে পরিবেশ সুন্দর করে দিতে হবে। গান কি ছেড়ে দিব? ছেড়ে দেন। সাইডে যদি না দেয় তাহলে আপনারা একটু পরিবেশ সৃষ্টি করে দেন। আমি জায়গায় যাই পাই দেখতে পারলাম, আমি খাওয়াবো। আপনারা সবাই কেন ভাই, আমার ইয়াং জেনারেশন আছে, ইয়াংদেরকে আমি ভালোবাসি। এই মুহূর্তে যৌবনরা ঘুরতে যাওয়ার সময় খায়। আমাদের বাউল বন্ধু আমার ছেলে দিকে সেবাই সে বসে রয়েছে, আমাদের ইসলাম প্রফেসর, আরো কয়েকজন প্রফেসর আসছে, কয়েকজন ডাক্তার আসছে, মা বোনেরা অনেকে চলে যেতেছে। যারা যাইতেছেন তারা তো গেলেন গায়ে, কিন্তু যারা আছে আমার এই মিটিংয়ের মধ্যে সবাই সুন্দর পরিবেশ নিয়ে বলতে, এই দাবিটুকু আপনাদের সামনে। এই পাশে যারা মা বোনের আছে একটু সামনে গিয়েছে, সামনে একটু মাটি, মাটির দিকে তাকাইলে তার গান থাকে। চেয়ার নিয়ে যারা বসেন, চেয়ার নিয়ে সামনে আমার মিটিংয়ের মধ্যে জায়গাটা পূরণ করবেন, এই দাবি। এই যে চেয়ারের সামনে আছে, এই পাশে আছে, চেয়ারের ভিডিও হইতেছে, আপনারা গিয়ে শুনে ভিডিও হইতে। একবার দিতে হবে, আগে চুপে আপনি এই করছি।
ভালো তার। ভেবে চিন্তে করো পিরিত শেষ ভালো তারাই যাতে না যাই মই জোড়া বন্ধুর পিরিত। আমার প্রশ্নের চমৎকার মীমাংসা দিয়ে আমার কাছে 3টা প্রশ্ন করছে। একটা প্রশ্ন, ওই গানটাই আমি গাইতাম না যদি নাকি জানতাম যে শরীয়ত সরকার আমাদের এই কথা দিয়ে যাইতে পারবে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জায়গা আনন্দ, পক্ষেতে ঝরিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গরিব। তোমার মুখে যাহা মিঠে লাগে মুখে দাও প্রাণ বন্ধুর ভোগে। পরাণ কান্দে জারো লেগে ওই রূপেতে থাকো ডুবে। জানো না রে ভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন এর মুখে যা মিঠে লাগে এইটাই গুরু সেবায় দৌড় লাগবে। আবার আমাদের কালো সাফকির সাটরিয়া মানিকগঞ্জ আর এক তারিখের ওপর গান লেখছে কি, প্রেমের গাছে একটা ফল, আবার কেউ কয় 2টা ফল, রসে পড়ে টলবল, তাতে ভ্রমর হয় পাগল, ওই ফল গরু খাইয়া শিষ্যের দিয়ে অমর হয় সে সংসারে। এই গানে বোঝা গেল গরু খাইয়া শিষ্যের ফল দিলে ফল যদি ভক্তে খাইতে অমর হয়ে যাবে। আবার শরীয়ত সরকার বাবাজির যে গুরু ছিলেন সুশীল সরকার, ওনার একটা গানের মধ্যে আছে গেলে গুরু ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইবে তার দেহ তরি তারে ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুম যাইও না তোমার পীর যদি রয় জেগে, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরের আগে। এইখানে বোঝা গেল পীরের আগে খাওয়া যাইব না। আমার বাগানের আমার একটা কথা আছে, যেটা খাইলাম খাইটা দিয়ে গুরু ভজন ওই ফকিরে ফালাইছে তো বিপদে। আবার আর একটা প্রশ্ন, যার ভিতরে নাই আই তার ভিতরে হলো খালি। এই মাওলানির 7টা উপনাম আছে। এই 7টা উপনাম কি কি, কোন কর্মের বিনিময়ে কোন উপাধি সে পেয়েছে, এই জায়গার একটা কঠিন প্রশ্ন। এই যে আমরা যারা হলো ভাইয়া পালন করি, এটার পুষ্টিপাতর হলে মাওলানি এই পাক পাঞ্জাতন পরিষদ 5 জন 5 শব্দ পবিত্র পাঞ্জা হলে 5 কোন হইল দেহ, আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা 5টা জাত। এর মধ্যে আছে 5 জন মাওলানি, দয়াল নবী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম। এই 5 জনের বিন্দু বিসর্গ প্রেম যদি থাকে ওই দেহটা দোজখে যাবে না। আল্লাহ নিজেই তার জন্য 9টা পুরস্কার ঘোষণা করেছে। এটা কি দুনিয়ায় থাকতেই পাইব নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে পাবে? এই হলো প্রশ্ন। আপনারা কি প্রশ্নের জবাব চান? আওয়াজ ছোট, ঠান্ডা বেড়ে গেছে তো এই জন্য আওয়াজও ছোট হয়েছে। আমার খুব বিদায় দেওয়ার সময় আমি শরীয়ত বাবাজি তো আমার পরে মঞ্চ করছে, তাই না? তাইলে জবাব দেওয়ার আগে তারে ছোট্ট করে, আমার তো 3টা প্রশ্ন তো আমি এত বলবো না। আমার আবার বাজারের প্রতি মায়া আছে, আমি প্রশ্ন করব মাত্র 2টার বেশি প্রশ্ন করি নাই, করার নিয়ত। একটা প্রশ্ন ভাই যে তোমার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, মাওলানির মাথায় চুল ছিল, ইমাম হাসানের মাথায় চুল ছিল, দয়াল নবীর মাথায় লম্বা চুল ছিল, ইমাম হুসাইন শহীদ করে নিয়ে 2.5টা প্রেসিডেন্ট নিয়ে যায়, তারপরে এজিদের দরবারে দাঁড়াইছে। চুলটা 2.5টা প্রেস দিলে তার ছোট চুল না, বড় চুল ছিল।
তরিকতপন্থী মানুষের মাথায় দেখা যায় লম্বা লম্বা চুল। কিন্তু আমার দয়াল নবীর নবুয়তের হাত দিয়ে এক ব্যক্তির মাথায় হাত দিয়ে দিল। পরে ওই লোকটা আবার রাসূলের সাথে দেখা হইল, দেখা হওয়ার পরে দেখা গেল ওই লোকটার মাথায় লম্বা লম্বা চুল। ওর হাকিকত জানতে চাইলে জানাই দিলাম আমার রাসূলে, এই চুল দেখাই নাকি ওই লোক জান্নাতে যাবে। আমার একটু জানবার দরকার, কার মাথায় হাত দিল, ওই চুল দেখে জান্নাতে যাবে। এখনো যারা চুল রাখতেছে, এই চুল গুলো নিয়ে কি ওই লোকটার ওয়ারিসদার হয়ে এরাও জান্নাতে যাবে নাকি যাবে না? কয়টা হয়েছে জসিম সরকার? একটা প্রশ্ন করছি না, আর একটা ছোট প্রশ্ন করি। এই যে নবুয়ত, এই নবুয়ত সবাই দেখছে, আমার রাসূলের যে 13 জন বলি আর 14 জন বলি বিবি ছিল, তারাই নবুয়তটা দেখছে কি? তারা যদি দেখে থাকে তাও কথা আছে, আর যদি না দেখে থাকে তা দেখবো না কেন? একটা স্বামীর কোন জায়গায় কি আছে তার স্ত্রী তা জানে, একটা স্ত্রীর কোন জায়গায় কি আছে একটা তিলা থাকলে তার স্বামী যদি দেখে থাকে সে জানে। আমার রাসূলের যে বিবিগণ ছিল, এরা কি মহরনবত দেখছে না দেখে নাই? যদি দেখে থাকে তাহলে একটা বিবি কি নবুয়ত দেখলো না? মা বন্ধুর উদ্দেশ্যে এই কথাটা জবাব দিলে একটা সুন্দর ফয়সালা আমরা পাবো। আমি প্রশ্ন আগে করে নিলাম, এবার আমাদের এখানে গান মানে প্রশ্ন রাখছে। আরে ভাই দয়া করে বসেন, আপনাদের মতো মহত্তা বসলেই তো গান হয়। গান তো আমরা গাইতে পারি না, হাজার হাজার দর্শকের মধ্যে গান হয় না। যদি ভালো কিছু শ্রোতা দু একজন শ্রোতা থাকে গান হয়ে যায়। এই যে পাশে আমরা এই পাশে সোনালী বিশ্বাস কি চলে গেল নাকি? চা খাই গেছে সোনালী বিশ্বাস। যদি আমার মাইকেরও আওয়াজ আপনার কানে যায়, অনেকগুলি পীর মুর্শিদ দিয়ে আপনি চলে গেছেন। চা খাওয়া শেষ করে তাড়াতাড়ি মঞ্চে আসেন, আমার এই পূর্ব 5 টাকা আবার পূরণ করে দেন। একটা গান রাখছি, যেখানে প্রশ্ন সেখানে
পবিত্রের মাধ্যমে আপনারা কথা বলে জন্য আমাদের পবিত্রের মাধ্যমে কথা বলা হবে সুন্দর জবাব পাই ধন্যবাদ আমার প্রচুর জবাব করে কেন বিশ্বাস করে অবহেলা করলে শেষে বুঝবেন খেলা এই তো বিধির খেলা প্রেমের গাছে একটা ফল এসকো গাছে আশেক নামের ফল ধরে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে সেই ফলের হয় 12 দানা শোধন করে সাধু জনা 7 পা যোগ কিরণে প্রচার হচ্ছে ভুবনে আর দুই ফল আছে যেমন ভালো মন্দ করণীর উপর মত জ্ঞান কি পাই দর্শন আরেক থেকে নবে এসকো গাছে আশেক নামের এটা আমাদের সংসের বাবাজি ছিলেন সাভারে তনুজুদ্দিন শাসা ঝিটকা শরীফের মুরিদ ছিল তার লেখা একটা গান একটু আমি জবাব দিলাম আর যে জায়গায় বেজার সেটা হলো ওই যে রাধা বল্লভ সরকার বলছে তোমার মুখে তাহা মিঠা লাগে সুখে দাও গোবিন্দ আর সুশীল সরকার বলছে তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে তো পীরের আগে দুইজন মহাজন লেখছে দুইজন মহাজনই সত্য লেখছে এটা কোন মহাজনরা আমি ছোট করে দেখতে পারবো না প্রেম কয় প্রকার 5 প্রকার সখ্য দাস্য বাসল মধুর প্রেম এখন দাস্য প্রেম যখন থাকে গুরুর কাছে মুরিদ হয় ভক্ত কখনো গুরুর আগে খাইতে পারবে দাস্য প্রেম দাসত্ব না করবে যারাই গুরুর কাছে মুরিদ হয়েছেন গুরুর আগের ফলটা খাওয়াইয়ে নিয়ে তারপর খাওয়া লাগবে আমার যতটুকু গুরু বিদ্যা শিক্ষা আছে আমি চেষ্টা করলাম তার জবাব দেব আর একটা প্রেম আছে বাৎসল্য প্রেম বন্ধু বান্ধব বন্ধু সুলভ আচরণ যার সাথে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সাথে যারা ছিল কে কে ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভুর পাশাপাশি কে কে থাকতো শ্রীরাম থাকতো উদ্ধব থাকতো বলাই থাকতো
এরকম যারা যারা কাছে থাকতো একসময় বন্ধু বান্ধবরা দেখে সমবয়সী শিল্পীর সাপ যদি হয় একজনের গলার উপর আরেকজন গলা ধরে শুয়ে থাকে, একজনে খাইয়ে প্রেমের চোটে একজনের মুখেরটা নিয়ে আমার একজনের খাওয়াই দিতেছে। এটা হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে কোনো ভেদাভেদ থাকে না। বাৎসল্য প্রেমের থেকে কোনো ভক্ত যদি গুরুর নিকটবর্তী হইতে পারে তখন নিজে খাইয়াও গুরুরে খাওয়াইতে গুরু কিছু মনে করে না। তারপরে ওনার যখন কালীঘাই সাগরে যখন ওনাকে বিষধর সর্পে সবল করেছিল, উনি যখন সেই সবলের থেকে যে একটা ফল হয়েছিল, সেই ফলের আর একটা গাছ হয়েছিল, গাছের থেকে একটা ফল হয়েছিল, সেই কালী ফল খাইলে তখন উনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তাই ভক্তরা অনুশোচনা করলো, আমরা আমার গোবিন্দ সেবা দিব, আগে ফলটা খাইয়া দেখবো যে ফলটা তখন ভক্তরা খাইয়া নিজেরা খাই আগে, তারপরে গোবিন্দ সেবা দিয়েছে। এবার আমার মৌলানির নাম ছিল 7টা উপনাম। আবু তুরাব, একটা উপনাম হইল আবু তুরাব, কারবালা, একটা উপনাম হইল কারবার, কাররা, কুরাতুল সাবিত, কুরআনুল সাবিত অর্থাৎ বাক্যযুক্ত কুরআন। কারিলা, আরেকটা নাম হইল উপনাম হইল কারিলা, ওয়াজহু, আরেকটা নাম হইল ওয়াজহু, ওয়াজ হইল আল্লাহর চেহারা। হায়দারি, আরেকটা নাম হইল হায়দারি, হায়দারি, হক করনেওয়ালা, আরেকটা নাম হইল হক করনেওয়ালা। এই হক করনেওয়ালা নাম যেদিন পাইল, ওয়াজহু নাম যেদিন পাইল, আমার দয়াল নবী যেদিন মিরাজে গেছে, আমার আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ বলতেছে আমি তোমার সাথে দেখা করব, কিন্তু তুমি তো বেমরি, তোমার সাথে দেখা করা যাবে না। আমি কার কাছে মরি হব? যাক, তুমি চক্ষু বন্ধ করো, দক্ষিণ হস্ত বাড়াই দেন, হস্ত বাড়াই দিয়ে যখন উনি কালেমা পাঠ করলেন, দেখে ওনার নিজের হাতে নিজে ধরলো। কিন্তু সেদিন মালিকের সাথে যত কথাবার্তা হয়েছে, উনি কণ্ঠ পাইছে মওলা আলীর কণ্ঠ। আল্লাহর কথা, আল্লাহর সাথে যে কথা হয়েছে তার কণ্ঠটা ছিল মওলা আলীর কণ্ঠ। মওলা আলীর কণ্ঠ, যেহেতু মওলা আলীর কণ্ঠ, ওয়াজ অর্থাৎ আল্লাহ তো প্রকাশ্য কোনো সুরত নাই, ওই আলীর সুরতেই মালিকের সুরত, এই জন্য ওয়াজ বলা হয়েছে। যার জন্ম হয়েছে কাবা ঘরে, আল্লাহর ঘরে, আলী হক করনেওয়ালা দয়াল নবী মক্কা থেকে মদিনা যেদিন বিদায় হয়ে চলে যায়, ওদিন বলেছিলেন চারিদিকে কাবা ঘরের মানুষ ঘিরে আছে, মানব বন্ধন করে একটা হাঁটুর উপর আর একটা হাঁটু দিয়ে চারিদিকে দাঁড়িয়ে আছে, আপনি চলে যান, আপনি চলে যান, আমি আপনাকে চিনি। সেদিন আমার দয়াল নবী আল্লাহর ইশারায় একটু ধুলাবালি উঠাইয়া হেক্কা মারলো, আর ধুলাবালি পৌঁছাই দিল, আমার মালিক নিজে তাদের চোখে যেয়ে লেগে গেল, যারা শত্রু ছিল। মাঝখান দিয়ে আমার দয়াল নবী ছেড়ে গেছে, ওরা আবার চেতনা ফিরে পেয়ে তখন গেছে। আমার নবী আবার জিজ্ঞেস করছেন, আলী আমি যদি চলে যাই, ইহুদিরা যদি তোমাকে হত্যা করে, আমি যদি আপনার জন্য শহীদ হইতে পারি, এর চেয়ে বড় পুরস্কার আমার জীবনে আর কিছু। আমি আমার আল্লাহকে শুনেছি, যদি শহীদ হইতে পারি, শহীদ মরণ হইল সবচেয়ে শ্রেষ্ঠ মরণ। তাই ওই বিধর্মীরা যখন সেই ইহুদিরা যখন জিজ্ঞাসা করলো, আমাদের মহব্বত কথা, যে আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে সেদিন তাকে দান করছে কি, এই যে হায়দারি হাক, একবার রাসূল দিছে নাম, আর ওই দিন আমার জিবরাইল আমাকে পাঠিয়েছে, যাও আলী কিসা, আলী সাইদ মাওলা ইয়া, যে হক করনেওয়ালা হায়দারি হাক, ওই দিন থেকে আলীর নাম হলো হায়দারি হাক, হক করনেওয়ালা নাম হয়ে গেল। এইভাবে 7টা উপনামের জন্য ওয়াজহু আল্লাহর চেহারা, আবার তোরাত জান্নাত, বেহেশত দোজখ বন্টনকারী আমার মাওলা আলী। এই 7টা উপনাম ছিল, আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার হলো 9টা পুরস্কার, যারা হলো এক মানলো তাদের জন্য 9টা পুরস্কার আমার
আল্লাহ নিজেই ঘোষণা করছে। কয়টা পুরস্কার? 9টা পুরস্কার। আমার আল্লাহ নিজে ঘোষণা করছে তাদেরকে 9টা পুরস্কার দেওয়া হবে। কখন? পরকালে দেবে। দুনিয়ার মধ্যে তারা উম্মতে মুহাম্মাদিতে যারা থাকবে তাদের পরীক্ষা বেশি, কষ্ট বেশি, দুঃখ বেশি। ৫৫ জন প্রেমিক যারা তাদের কষ্ট বেশি, দুঃখ বেশি, তাদের দারিদ্রতা বেশি। এই জন্য পুরস্কার দিল। আরে বাবা তোরা যদি জামিনের গান ছেড়ে দিই গেলে আগে নিজেকে শোনা যায় কি না, আমি ছোট করে নিয়ে আসলাম কথা। পুরস্কার গুলো মালিক নিজেই দিবেন। একটা হলো বিয়ের বরযাত্রী যেমন যায় বিয়ে করতে, তাদেরকে রিসেপশন দেয়। আমার আল্লাহ সেদিন নিজে ফেরেশতাদের নিয়ে রিসেপশন দেবে। আগে তার উম্মতি মুহাম্মদী নিজে ফেরেশতাদের বন্টন করে তাদেরকে বরযাত্রীদের খাওয়ানো হয় জান্নাতি খাবার। সেদিন আমার আল্লাহ নিজে খাওয়াবে। এর একটা নিদর্শন আছে, হাদিস আছে। আমি বলি একদিন নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরেই মৌলানা সেখানে গেল। একটু পরে ইমাম হাসান হোসেনকে নিয়ে আমার মা ফাতিমা উপস্থিত হয়েছে। বাবা গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, যদি কথা বলা যাবে না। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। 5 জনের মধ্যে কথাবার্তা হইতেছিল। আমরা পূর্বে 5 জনের একত্রিত ছিলাম, নাম হলে পাঞ্জাতন। এখন আমরা একত্রিত আছি। সে পর্যন্ত হাউসে কাউসার প্রাপ্ত না হবে, এই 5 জনকে বসুদা হবো না। আমার আল্লাহ খুশি হয়ে গেল। জিবরাইল আমিনকে বললেন যাও জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, এই কথার পুরস্কার দিয়ে আসো। জান্নাত থেকে কাপড় নিয়ে জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়ে দিয়ে, হালাকি হালিয়া ছেড়ে দিয়ে ভাষানিয়া গ্রুপ নিয়ে একটা মানুষের লোক ছিল। নবী যে মসজিদে নববীর বারান্দায় বসে সেখানে যে উপস্থিত ছিলেন, সালাম বিনিময় করে কাছে গেলেন। জান্নাতি পুরস্কারটা আমার রাসূলের হাতে দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে যায়। রাসূলের মুখটা ছিল পঞ্চমুখ, 5 জনের মধ্যে কথা বলছিল। কিন্তু জিবরাইল আমিন চলে যাওয়ার পর আমার রাসূলের চোখে পানি, রাসূল কান্দে। তোর বাবা যদি তোর সন্তানের সামনে কান্দে থাকতো, আমি সন্তান ফাতেমা জিজ্ঞেস করে, বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল? আপনার মুখটা ছিল পঞ্চমুখ, আপনি কেন কাঁদেন বাবা? তোমার ভাঙলে বলেন, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী ইশারা করে মা ফাতেমাকে কাছে নিয়ে ওই যে জান্নাতি পুরস্কার 4 টুকরা কাপড়, 1 টুকরা কাপড় আমার মা ফাতেমা, 1 টুকরা কাপড় মাওলানির হাতে দিল, 1 টুকরা কাপড় ইমাম হাসানের হাতে দিয়ে, আর 1 টুকরা কাপড় আমার দয়াল নবী মুস্তাফা নিজে দিলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষকে আমরা পাগল কাপড় সার্জনে পাইলাম। আমাদের পরিচয় টুকরো ইমাম হুসাইন পুরস্কার পাইলেন। বাবা এটা কিসের কাপড়? আমার দয়াল নবী দেখেন মারও পাগল। কোন সন্তান যদি বিদেশের বিপাকে পড়ে, পৃথিবীর সমস্ত মানুষ জানার আগে একজন মানুষ জানে, তার নাম জানি কি? কাপড়ের কাপড় যদি হয় আমরা 4 জনে পাইলাম, তবে তোমার ইমাম হুসাইন কাপড়ের কাপড় পাবে না। তুমি জানো না ইমাম হুসাইন বলল রক্তাক্ত মরণ, শহীদ কারবালার মরণ। ও মাংস হাড্ডি কারবালার পথে ছড়াইয়া ছিটিয়ে থাকবে, তোমার জানা হবে না।
মেরে কান দেখো ও বাবা আমার সন্তানের সেই বিধানে আমি তার পাশে থাকতে চাই হবে না সেদিন আমিও থাকবো না মৌলালি থাকবে না মা তুমিও থাকবে না হাসানও থাকবে না এই শহীদ কারবালার কথা মনে করে 10ই মুহররমের কথা মনে করে তারা কিয়ামত পর্যন্ত থাকবে তারা হলো বিশ্বাস করছে তাদের চোখের পানি কখনো বিফল হবে না আমার জন্য কাঁদবে না তুমি তার জন্য কি পুরস্কার দিতে পারবে মালিকের কাছে চাই তোমার জন্য যারা চোখের পানি ফেললো এই চোখের পানির বদলা বিনা হিসাবে যারা তারা জান্নাত পাইবে মুশকিল কথা না ঝুঁকাবা সেনানি ছেড়ে ফেলা আমি তোমার ছোট সন্তান যারা আমার জন্য কাঁদবে তুমি হাসরে তাদের কি পুরস্কার দেবে মৌলানা ছোট সন্তানকে করতে গিয়ে আমি খুঁজে খুঁজে তাদের বের করে সেদিন আবু কাউসারের পরিমাণ করে যাতে তাদের কোনো ক্ষুধা না লাগে তৃষ্ণা না থাকে আমাদের কাউসার দান করে দিবে তুমি কি করবে সূর্য থাকবে মানুষের মগজগুলো হাসরে মাঠে জমিতে গড়াইয়ে পড়ে খাল বিল নদী সাগর মহাসাগর পরিণত হয়ে যাবে আমি সেদিন পাপ পান্ডাদের রহমতের চাদর হয়ে থাকবো যারা পাপ পান্ডাদের করি তাদের গায়ে যেন সূর্যের কোনো তাপ না লাগে মায়ের কাছে রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজা যে পর্যন্ত ইমাম হোসেনের জন্য যারা কাঁদলো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে না পারবো এ পর্যন্ত আল্লাহর সৃষ্টি আর কাউকে আমি জান্নাতে যেতে দেবো না আল্লাহ বলে প্রাপ্তানন্দ শ্রেণী তারা তোদের পানি হয়েছে আমি ওই আগুন ওই পানি দিয়ে তোদের আগুন ধরে দিবে আল্লাহ বলে আশেকের চোখের পানি দিয়ে তোদের আগুন নিভে দেওয়া হবে তাই যে তত কাঁদবে সে তত পারে সফল আল্লাহ রাসূল মুর্শিদের কথা শুনে মাতা পিতার কথা মনে পড়ে যারা এক জায়গা চোখের পানি ফেললো মিশরের নীল নদী যত পানি আছে তার সাথে হিসাব করবে আশেকের আমল এবারে আমি গান করে দিয়েছি কত বছর আমার আম্মা যান তাহলে আমাদের সাধুর বেলায় গেছে যাই বলছে জালাল তোমার বাবা তো চলে গেছে আগামীতে তুমি যে তোমার বাবার ঘর শুনে রাখবো সবই কাছে আলতাফ সান কই আবু সান কই হাবিব সান কই তাদের প্রেমের বাগান কোথায় কিছু চান কোথায় জয়নাল আবেদিন রয়ে গেল একা আমার জন্য সরকার বিচ্ছেদ কার্য বলে ব্যাপারে নিজেই বিচ্ছেদ করে আমার বাবা নাই একটা ছোট ভাই ছিল আমার ছোট ভাইয়ের লাশ আমি কাঁদে দিয়েছিলাম পর্যন্ত আমি পৌঁছাই দিতে পারি নাই ছোট ভাই আমি অজ্ঞান হয়ে ফেলে দিয়েছিলাম বিচ্ছেদ আমি নিজেই বিচ্ছেদ বাবা শরীয়ত সরকার
কেউ রই এই তো ফিরি তোরা দিয়া আমুল ভাই আমুল ভাই একটা ভাই ছিল আমার একটা ভাই ছিল মাস্টার আমার দুই ভাই দুটা ভাই খুব বড় ভাই সবাই পা কিন্তু বড় ভাইয়ের যত নিজের ছোট ভাই এত সুন্দর করে পালন করে এর ভিতরে আমি তো প্রিয় মানুষ আমার একটা সহধর্মিনী কাহিনী তুলাসন চলে গেছে লালন করতাম
Thank you.